আজ সকাল থেকে যদি জলপাইগুড়ি ছবিটা দেখা যায়, কিন্তু ভোটের উপর শান্তিপূর্ণ ভোটই হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ আগে 33 নম্বর ওয়ার্ডে রীতিমতো তুলকালাম পরিস্থিতি ডাবগ্রাম ফুলবাড়িতে। কারণ সেখানে বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তিনি যখন ঢুকতে যান, তখন রীতিমতো বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি। কারণ বিধায়ককে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ, এবং বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে আটকানোর চেষ্টার পরে এই তুলকালাম পরিস্থিতি ডাবগ্রাম ফুলবাড়িতে। পুলিশ না সামনে যাচ্ছি না। দাদা আপনি চেয়ারে বসেন, তারপরে পুলিশের বিশাল আমাকে এসিপি ফোন করে বললেন, আপনি কিন্তু ম্যাডাম এরকম ভাবে ঘুরতে পারবেন না, আপনার বুথেই আপনাকে থাকতে হবে। এরকম তো কোনো আইন নেই। যে হচ্ছে বিধায়ক, তার এলাকায় অর্থাৎ তার পরিবারকে দেখার জন্য সে বেরোতেই, ওদের আর কিছু করার নেই। ভায়োলেন্স করা ছাড়া ওদের কোনো গতি নেই। এখানে ভায়োলেন্স করে যাতে ভোটটা যাতে না হয়, লিড যেন গৌতম দেবের থাকে, মমতা ব্যানার্জিকে দেখাতে হবে। তো তাই ভায়োলেন্স করে ওই টিয়ার গ্যাস ম্যাস ফাটিয়ে যদি সবাইকে সরিয়ে দিতে পারে, মানুষ ভোট দিতে আসবে না। সুতরাং এই ভাবনা চিন্তাটা করেছে ওরা। ওনার কিন্তু বিধায়িকা হিসাবে আলাদা কোনো স্ট্যাটাস নেই, এটা উনি বুঝতে পারছেন না। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা জটলা করছেন, বিজেপি 20-25 জনকে নিয়ে সেই জটলার মধ্যে উনি বসে আছেন, এবং সেখান থেকে তিনি প্রেস বাইট করছেন। আমরা নির্বাচন কমিশনকে কমপ্লেন করছি। এবার ইলেকশন কমিশন দেখবেন, ওনার কিছু বলার থাকলে ইলেকশন কমিশনকে বলুন। ওনার চিতপুরে চলে যাওয়া উচিত, ওখানে যাত্রায় অভিনয় করা উচিত, কলতলা ঝগড়া পিসিমন।